ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড। লাকসাম 10ই শ্রাবণ 1338। ধর্ম সাধন ও ইন্দ্রিয় পরতন্ত্রতা। অদ্য অপরাহ্নে নসরতপুর আখড়াতে লাকসামের প্রায় অধিকাংশ বিশিষ্ট ভদ্রলোকেরা এবং লাকসাম হাইস্কুলের বহু ছাত্র সমবেত হইয়াছেন। আখড়ার নাটমণ্ডপে শ্রী শ্রী বাবামণি 2 ঘণ্টা ব্যাপী একটি বক্তৃতা প্রদান করিলেন। শ্রী শ্রী বাবামণি বললেন, মানুষের শ্রীবৃদ্ধিকে ধরে রাখবার জন্যই ধর্ম, তাকে ধ্বংসের অতলে ডুবিয়ে দেবার জন্য নয়। ধর্মই মানুষের অভ্যুদয়কে সহজ করে, সুগম করে, দুষ্প্রাপ্য করে। ধর্মই মানবে মানবে হিংসা বিদ্বেষের প্রশমন করে, অতীতের মঙ্গলকে বর্তমানের উপর প্রতিষ্ঠিত করে, বর্তমানকে ভবিষ্যতের ঋদ্ধি সম্পাদনে নিয়োজিত করে। এই জন্যই ধর্মের সাথে ইন্দ্রিয় পরতন্ত্রতার কখনো আপোষ নেই। ইন্দ্রিয় সেবাকে যে জীবনের লক্ষ্য করেছে, চিরকাল সে ধর্ম থেকে ভ্রষ্ট হয়েছে। ইন্দ্রিয় সংযমকে যে অবলম্বন করেছে, তার জীবনে ধর্ম তার পূর্ণ প্রভায় বিকশিত হয়ে উঠেছে। হে ধর্ম সাধক, ইন্দ্রিয় পরতন্ত্রতাকে তোমার মঙ্গল পাদপের কুঠার বলে জানো এবং পরিহার করো। ইন্দ্রিয় পরতন্ত্র রিপুর দাস, ধর্ম তোমার কাছ থেকে শত যোজন দূরে অবস্থান করেন বলে বিশ্বাস করো এবং প্রাণপণ শক্তিতে ইন্দ্রিয়ের চপলতাকে প্রশমিত করো।